সম্প্রীতির মেলবন্ধনে নদিয়া জেলার কল্যাণী শহীদ পল্লী সংলগ্ন গঙ্গাঘাটে উদযাপিত হল আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর 21তম বার্ষিক অস্থি বিসর্জন অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এবারও নদিয়া ও উত্তর 24 পরগনা মাঝি মাডোয়া আদিবাসী সংগঠনের উদ্যোগে এই ধর্মীয় আচারটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়। আচারের বিস্তারিত ও জনসমাগম শনিবার সকাল থেকেই কল্যাণীর শহীদ পল্লী গঙ্গাঘাটে আদিবাসী সম্প্রদায়ের মানুষের ভিড় জমতে শুরু হয়। সংগঠন সূত্রে জানা গেছে, এদিন নদিয়া এবং উত্তর 24 পরগনা এই দুই জেলা থেকে আসা প্রায় 60টিরও বেশি পরিবারের স্বজনদের অস্থি শাস্ত্রীয় রীতি মেনে গঙ্গার পবিত্র জলে বিসর্জন দেওয়া হয়েছে। আদিবাসী সংস্কৃতিতে পূর্বপুরুষদের অস্থি বিসর্জন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র আচার, যা তাদের আত্মিক শান্তির জন্য পালন করা হয়। ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে সামাজিক উৎসব এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গঙ্গার তীরে এক বিশাল মেলা ও জনসমাগম লক্ষ্য করা গেছে। তবে এই অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো এর ক্রমবর্ধমান সামাজিক ব্যাপ্তি। একসময় যা শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় আচার ছিল, তা আজ কল্যাণীর স্থানীয় সকল ধর্মের মানুষের কাছে একটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসংখ্য সাধারণ মানুষ এই অনন্য সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানটি দেখতে গঙ্গাঘাটে ভিড় জমান। মেলার আমেজ ও সম্প্রীতি অনুষ্ঠানকে ঘিরে গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় বসেছে একটি জমজমাট মেলা। সেখানে আদিবাসী হস্তশিল্প থেকে শুরু করে নানাবিধ খাবারের দোকান পর্যটক ও স্থানীয়দের নজর কেড়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে এই অনুষ্ঠানটি এখন আর কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি কল্যাণীর একটি অন্যতম বড় সামাজিক মিলন মেলায় পরিণত হয়েছে। মাঝি মাডোয়া সংগঠনের এক পদাধিকারী জানান, আমরা গত 21 বছর ধরে এই প্রথা পালন করে আসছি। দুই জেলার মানুষ এখানে জড়ো হন, তবে এখন যেভাবে সাধারণ মানুষ আমাদের সংস্কৃতিকে ভালোবাসতে এগিয়ে আসছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। এটাই প্রকৃত সম্প্রীতি। বিসর্জন পর্ব শেষ হলেও মেলার রেশ এবং উৎসবের আমেজ এখনো শহীদ পল্লী এলাকায় বজায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকে আমরা অস্থি বিসর্জন করতে এসেছি। প্রতি বছরের নেই, প্রতি জানুয়ারি মাসে 17 তারিখে এই কাজটা এখানে হয়। আমাদের নদিয়া উত্তর 24 পরগনা মাঝি মাডোয়া এই একটা সংগঠনের মধ্যে দিয়ে এটা সুষ্ঠুভাবে পরিচালিত ওরা করে। তাই জন্য আমরা প্রতি বছরই যদি কেউ মারা যায় আমাদের, তখন তার এই দিনে আমরা অস্থি বিসর্জন করতে এই গঙ্গার এখানে আছি। আমরা এবারে আমাদের মোহনপুর হাটতলা গ্রাম থেকে আমরা দুটো নিয়ে এসেছি, দুটো যাত্রী নিয়ে এসেছি। দুজনের মা নাম হচ্ছে পার্বতী বাস্কে এবং দুর্গা হেমব্রম, দুর্গা মুর্মু। মানে এনারা কি দুজনে পুরুষ নাকি? না না, মহিলা, দুজনে মহিলা বয়স্ক। আচ্ছা, এখান থেকে যাওয়ার পরে অস্থি বিসর্জনের পরে আপনাদের কি কাজ রয়েছে? এখান থেকে আমরা এদেরকে যে আমাদের প্রথাটা আছে, এই প্রথাটার কাজ সম্পন্ন করে এখানে অস্থি বিসর্জন করার পরে আমরা এখান থেকে সোজা আমাদের পাড়ায় আমাদের ডেরা কুম্ভ আছে, সেখানে যাব। সেখানে তাদেরকে আমরা নির্দিষ্ট জায়গায় বসিয়ে আমাদের যে প্রথা অনুযায়ী আমাদের ওখানে গিয়ে আমাদের দুজনের আছে তিনটে 6টা মুরগি, একটা মারাঙ্গুরুর জন্য, একটা ওদের হাপড়ামদের জন্য, এবং যিনি আজকে আমাদের চলে গেছেন, যার অস্থিটা আমরা বিসর্জন করলাম, তার নামে আমরা ওখানে 3টে মুরগি পুজো দেব। পুজো দেওয়ার পরে সেটাকে আমরা আবার ভালো করে তৈরি করে যে প্রথা অনুযায়ী আবার সেটা গিরিতারা দাদাকে আমরা পুজো দিয়ে তাদেরকে ওখান থেকে আমরা ঘরের মধ্যে প্রবেশ করি।
আপনারা কখন এসেছেন এখানে? আমরা এই ধরেন 1টা থেকে 2টোর মধ্যে এসেছি। কতক্ষণ লাগলো টাইম? আমাদের ওখান থেকে আধ ঘন্টা। আর এখানে ক্রিয়াকর্ম করতে কত টাইম লাগলো? এখনো আমাদের ক্রিয়া চলছে, এখনো এখানে আমাদের চুল কাটা হবে, মাথা নেড়া হবে, তারপরে এখানে আমরা ওদেরকে স্নান করিয়ে শুদ্ধ করে তারপরে পুজোটা দিয়ে তারপরে এখান থেকে যাবো। আচ্ছা, ওখানে যে ঘাটের ওখানে যে আপনারা পুজো দেন, হ্যাঁ, তো কাকে উদ্দেশ্যে পুজোটা দেন আপনারা? এটা আমাদের ধর্ম দেবতা, আমাদের মারাঙ্গুরু থাকে, তার সাথে ওই যে আমাদের হাপড়াঙ্ক যারা থাকে, যাদের আশীর্বাদে আমরা এই ঘাটে আসছি, আর যিনি আমাদের চলে গেছেন, যার অস্থি বিসর্জন করতে আমরা এসেছি তাদের। আপনার নাম এবং পরিচয়? আমি হচ্ছি মোহনপুর বাজারটোলার মাঝি বাবা বাপি টুডু। ধন্যবাদ। আচ্ছা দাদা, দেখা গেল যে আপনাদের যে অস্থি বিসর্জন কাজ, সেই কাজে আপনি লিপ্ত ছিলেন, তো আপনি কার অস্থি নিয়ে এসেছিলেন? আমি এসছি আপাতত কল্যাণী 5 নম্বর থেকে দামুটোলা থেকে। তো আমি আমার দাদার অস্থি নিয়ে এসেছিলাম, যা কাজকর্ম ছিল আমার দাদারই সব আপাতত আজকে এই দিনটাই কাজ করলাম। আচ্ছা, কাজ কি এটা করার পরে কি শেষ হয়ে গেলে কাজ করতে হবে? এখন আমাদের কাজ শেষ হয়নি, এখন শুধু অস্থি দান হয়েছে। এখন আমাদের মানে বাড়িতে অনেক কাজ আছে। এটা কতদিন চলবে? এটা চলবে যতক্ষণ না আমরা মোটামুটি গুছিয়ে মানে কাজগুলো আমাদের গুছাগুছি ভাবে তো হয়, সেই কাজগুলো এখন গুছাগুছি করব, ওখানে গিয়ে আলোচনা করব, পাড়ার মডেল সাথে আলোচনা করে, এবার নিজের বাড়ির লোকের সাথে আলোচনা করে আরেকটা কাজ আমাদের বাকি রয়েছে, সেই কাজটা আমাদের ওই কাজটা হলে তাহলে তবে সম্পূর্ণ হবে আমাদের কাজ। আচ্ছা, আপনি কার অস্থি নিয়ে গঙ্গাঘাটে এসেছিলেন? হ্যাঁ, আমি আমার বাবার অস্থি নিয়ে গঙ্গার ঘাটে এসেছি। কি নাম ছিল? ডমান বাস্কে। বাবার নাম ছিল ডমান বাস্কে। কখন নিয়ে এসেছিলেন এটা? কখন এসেছিলেন এখানে? হয়ে গেছে প্রায় 45 মিনিট আগে চলে এসেছি এখানে। আমাদের এখানে এসে আমাদের ওই চুল নেড়া করতে হয়, তো তার জন্য একটু সময়টা হয়ে যায়। তারপরে এই রাস্তায় পুজো টুজো এখন সেরে উঠলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন পাড়াতে অনেক কাজ আছে আমাদের, বাবার যতগুলো দান আছে আর কি, ওইগুলো আমাদের দান দিতে হয়। পুজো টুজো করে তবেই আমরা ঘরে ঢুকতে পারবো। আচ্ছা, ওই দামটা কি কোথায় ঘাটে হবে নাকি ঘরে হবে? আমাদের ওই পাড়ার মধ্যে হবে। এবার ঘাড়াই কুম্ভায় হয় আমাদের, একটা ঘরে কুম্ভ বলে একটা নাম আছে, সেই জায়গায় আমাদেরটা দানটা হয়। আচ্ছা, আত্মীয়দের তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা থাকে, ওটা আপনারা কখন করবেন, কবে ওটা? না, আত্মীয়দের খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে আমাদের এই অস্থি বিসর্জন দিনটা হয় না। এর পরবর্তী কাজ আমাদের আছে, একটা শ্রাদ্ধের কাজ, যেটা আমরা পরবর্তী আর কি, হ্যাঁ আসল কাজ ওটা আমাদের কি বলবো, সোজা কথা বলতে গেলে আমাদের তো এদিকেও কিছু লোক আছে, আমাদের দেশেও কিছু লোক আছে, মানে আমাদের আদিপুরুষগুলো সব দেশেই থাকে। ওরা আসবে, সব এক জায়গায় মিলিত হব, তারপরে আমরা একটা ডিসিশনে আসবো কবে ফেলা যেতে পারে। আচ্ছা দাদা, দেখা গেল যে এই শহীদপল্লীর ঘাটে সকাল থেকে আপনাদের একটা অনুষ্ঠান চলছে, তো এটা কি অনুষ্ঠান চলছে? এটা আমাদের অস্থি বিসর্জন। মানুষ মরে গেলে যে অস্থিটা থাকে সেটা আমরা বছরে একবার বিসর্জন করে থাকি এই দিনটায়, মকরের পরে। এই বিসর্জনটা দীর্ঘদিন ধরে করা হয়, প্রায় 21 বছর হচ্ছে এই ঘাটে। আর অন্যান্য জায়গায় হচ্ছে, একজন মানুষ মরে গেলে আমরা যেদিন মরবে সেদিন যে পোড়ানোর পরে যে অস্থিটা দেওয়া হয় থেকে, সেটা আমরা নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়ে এই অস্থিটা এখন এই মকরের পরে আমরা সেটাকে বিসর্জন করি। আমাদের এই প্রক্রিয়াটা 3 ধাপে হয়। প্রথম ধাপ হচ্ছে তেল স্নান, তারপর অস্থি বিসর্জন, লাস্টে হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে সবার শেষে। আচ্ছা, এখানে দেখা গেল সকলে মিলে শ্রাদ্ধটা করছে, এটা ঠিক কিভাবে? এটা একটা আমাদের রীতি রেওয়াজে, মানে পূর্বপুরুষরা যেভাবে করে এসছে, মানে একসাথে করে এসছে বলতে কি, মানে পূর্বপুরুষরা মানে নদী নালা অনেক দূরে থাকতো, বন জঙ্গল ছিল অনেক, তার মানে একা নিয়ে গিয়ে তো সেখানে আর করা যাবে না।
তখন তো বিভিন্ন জন্তু জানোয়ারের ভয় ছিল। ইদানিং না হয় সেইগুলো নেই আমাদের মধ্যে জন্তু জানোয়ার, কিন্তু আগে তো ছিল। সেই অনুযায়ী মানে বছরের শেষে সবাই যতগুলো পাড়ায় মরবে তাদেরকে সবাইকে নিয়ে পাড়ার মোড়ল সাথে আত্মীয় স্বজনের সাথে একটা আনন্দের সহিত আমরা তার বিসর্জনটা, যে ব্যক্তি মারা গেছেন তার মানে আনন্দের সহিত এই বিসর্জনটা দেওয়া হয়। আচ্ছা, আপনার পাড়ার থেকে কটা অস্থি নিয়ে এসেছেন? আমাদের পাড়ার থেকে আমি 3টে এনেছি। 3টে এনেছেন? 3টে ও 3টে এনে এই কাজ চলছে, যে সামনে কাজ চলছে, এই এই ইয়ে করে কিছু দান ধ্যান করে আচ্ছা, আমরা আবার ফিরে যাব গ্রামে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দশরথ টুডু, জগমাঝি বাবা, দামনটোলা, কল্যাণী, বীর সিদ্ধুনগর, A5। এখানে থাকি আমরা। আজকে আমাদের হচ্ছে ভারতবর্ষটা হচ্ছে বহুত দেশ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, সাংস্কৃতিক এবং সংস্কৃতির মানুষজন বসবাস করে।